হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। একটা রেসিপি শেয়ার করছি, রান্না করছি পাঙাশ মাছ। জানি এই মাছটা সবাইকার পছন্দ নেই, কিন্তু আমাকে অনেক ভালো লাগে, তাই রান্না করছি। আজকে বেসমের বড়া দিয়ে পাঙাশ মাছটা রান্না করছি। আর এই মাছটা ভাজতে গিয়ে অনেক অসুবিধা হয়েছে, তেল চারিদিকে ছিটকে ছিটকে পড়ছে দেখুন। আর আমি অনেক দূর থেকে মাছটা ভাজছিলাম, যেমন এমনি মাছ ভাজি নুন হলুদ দিয়ে, এইটাও একইভাবে ভেজে নিয়েছি। আর অন্যদিকে একটা কড়াইয়ে চাপিয়ে দিয়েছি, একসাথে রান্নাটা হয়ে যাচ্ছে। একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে রান্নাটা বসাচ্ছি। এখানে আলু পেঁয়াজ সব কিছু কষিয়ে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর মাছ ভাজাগুলো রেডি হয়ে গেছে, তুলে নিয়েছি। লাল লাল করে মাছগুলো ভেজেছি। আর মাছটা খুব সুন্দর ছিল, এটা নদীর মাছ ছিল, একটু গ্যাস ছিল না, তো তেলগুলো চারিদিকে ছিটে গিয়েছিলো, ওই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর অপরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আমার একদম ভালো লাগে না, রাঁধতে রাঁধতেই পরিষ্কার করে নিই, তাই অনেক সময় আমার হাতে ছ্যাঁকাও লেগে যায়। তো এইদিকে আলুটা আমি কষিয়ে নেবো, এক এক করে আলুটা একটু ভাজা ভাজা হচ্ছে। এইদিকে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, এটা হালকা ঝোল করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর আমার যারা ভিডিও দেখছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আমার ভাই বোনেরা, আমার দাদা, আমার বয়স্ক যারা আছেন তাদের কাছে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে মশলাগুলো অ্যাড করে দিয়েছি, সব মশলা দিয়ে দিয়েছি একে একে করে। নুন হলুদ জিরে ধনে সব কিছু মশলা যা যা লাগে, এটা স্কিপ হয়ে গেছে, ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিলো, তোলা হয়নি। যা যা লাগে সব কিছু দিয়েছি। আদা রসুন পেস্ট দিয়েছি। তারপরে আলুটা খানিকক্ষণ পানি দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। আর রান্নাটা প্রায় হয়ে এসছে, এখনও খানিকক্ষণ আমি এই আলুটা কষিয়ে নেব। তরকারিতে যত কষানো হয় তরকারির স্বাদ ততই বাড়ে। আলুটা আস্তে আস্তে করে কষিয়ে নেব ঢেকে ঢেকে, যাতে আমার মাছগুলো দিয়ে বেশিক্ষণ না ফোটাতে হয়। আলুটা নরম হয়ে গেছে, আর পানিটা দিয়ে দিচ্ছি, ঝোলের পানিটা। যেহেতু আমি এটা বেসমের বড়া দিয়ে রান্না করব, তাই একটু পানিটা বেশি করে দিলাম। পরবর্তীতে পানিটা থাকবে না, একদম শুকনো হয়ে যাবে। এই আলুটা ফুটিয়ে নেবো, আস্তে আস্তে নাড়া দিয়ে দিচ্ছি। আর এটা টক টক ঝাল ঝাল হয়েছিল, খুব ভালো হয়েছিল তরকারিটা খেতে। একদম সিম্পল তরকারি, এটা আমি আপনাদের সাথে এমনি জাস্ট শেয়ার করছি। এই ধরনের তরকারি আমাদের ঘরে মা বোনেরা রোজের রান্না করে, এটা আমি শেখাবার জন্য শেয়ার করছি না, আমার ভালো লাগে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো একে এক করে দিয়ে দিচ্ছি বেসমের বড়াগুলো। আর এই রকম বড়া দিয়ে মাছ রান্না করতে খুব ভালো লাগে, আর খেতেও অসাধারণ হয়। আর মাছের কালার আর বড়ার কালার একই রকম হয়ে গেছে, দেখুন বোঝাই যাচ্ছে না কোনটা মাছ আর কোনটা বড়া। তো আমি এখানে বেশি মাছ নিইনি, আমাদের ঘরে অল্প মানুষ, তাই অল্প মাছ নিয়ে নিয়েছি। এবার ঢেকে দেবো, খানিকক্ষণ ফুটে গেলেই নামিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আর যারা আমার ভিডিওতে কমেন্ট লাইক করছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একদম পাতলা ঝোল হয়েছে, ধনেপাতা দিলে আরও ভালো লাগতো, ধনেপাতাটা নেই। তরকারিটা রেডি হয়ে এসছে, এই অবস্থায় আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো, আর এই ঝোলটা পুরোটাই টেনে নেবে। থ্যাংক ইউ সো মাচ।